ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গে ডিএ বাড়ছে কেবল 10%, কিন্তু কেন? জেনে নিন সব তথ্য। পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার নতুন ঘোষণা দিল। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি 25% নয়, বরং মাত্র 10% করা হয়েছে। এই বৃদ্ধি 2025 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে ডিএ পাবেন এবং একই হার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য প্রযোজ্য হবে। 2016 সাল থেকে চলা ডিএ বকেয়া মামলার শুনানির সময় এই ঘোষণা আসে। কলকাতা হাইকোর্ট 2022 সালে রাজ্যকে 3 মাসের মধ্যে বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দিয়েছিল, কিন্তু সরকার সেই নির্দেশ মেনে না নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছিল। অবশেষে সুপ্রিম কোর্টের শুনানির মাঝে এই নতুন সিদ্ধান্ত প্রকাশিত হলো। অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, যারা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন তাদের জন্য 10% ডিএ বৃদ্ধির বাস্তবায়িত হবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত দীর্ঘদিনের অবরোধ কিছুটা কমবে। তবে কর্মীরা আগ্রহী ছিলেন 25% বৃদ্ধির। ফলে অনেকের মনে প্রশ্ন রয়ে গেছে, ভবিষ্যতে বাকি বকেয়া ডিএ কখন এবং কিভাবে পরিশোধ করা হবে। নবান্নের এই নয়া বিজ্ঞপ্তি সরকারের আর্থিক অবস্থার প্রতিফলন এবং কর্মচারীদের দাবি মেটানোর জন্য এক নতুন দিক নির্দেশ করছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।